আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাদের এক্সামের জন্য আর মাত্র 3 দিন বাকি। এন্ড অনেকেই বুঝতেছে না যে কিভাবে আমরা এখন পড়বো, কিভাবে পড়া শুরু করে ফেলবো, আর এক্সাম গ্যাপে কিভাবে পড়বো। আমাদের এক্সামের মাঝখানে অনেক কম গ্যাপ হয়, সবাই বুঝতেছে না কিভাবে পড়বো। যার কারণে আমি নিজের জন্য একটা রুটিন মেক করছি, যা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ফার্স্টেই বাংলা ফার্স্ট পেপার। সো 29 তারিখ কালকে আমি গদ্য, পরশুদিন পদ্য, and তারপরে আমি নাটক এন্ড উপন্যাস শেষ করে লাস্টে 1 তারিখে সব শেষ করব। আমি বাংলার জন্য ফার্স্টে সবগুলা পদ্য, গদ্য আর নাটক, উপন্যাসের বই রিডিং পড়ে নিব। নাটক আর উপন্যাস আমার পড়া শেষ। তারপর এখানে তোমাদেরকে একটা অ্যাপস দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা এমসিকিউ টেস্ট নিতে পারবা, তারপর এমসিকিউ পড়তে পারবা। এখানে আমি লাল সালুরটা পড়ছি, এন্ড এখানে লাল সালুর জন্য 1117টা এমসিকিউ ছিল, হুইচ ইজ ফার মোর দ্যান এনাফ। তোমরা এই অ্যাপসটা প্লে স্টোরে আর অ্যাপ স্টোরে যে জাস্ট সমাধান লিখে সার্চ দিবা, সমাধান এমসিকিউ সলভিং, অ্যান্ড তোমাদের কাছে অ্যাপসটা চলে আসবে। এখানে তুমি সবগুলো এমসিকিউ এর জন্য টেস্টও দিতে পারবা, আর তোমার যদি ইচ্ছা না হয় তুমি এখানে ওই যে আই বাটনটাতে টিপ দিয়ে তুমি সবগুলো দেখে দেখে লিখতে পারবা। ধরো তুমি একটা ভুল করছো, তোমাকে সাথে সাথে জানাই দেওয়া হবে যে এটা ভুল। সো আমার এই অ্যাপটা অনেক কাজে লাগছে, আমি এমসিকিউ এখান থেকেই পড়তেছি। তারপর আসি বাংলা সেকেন্ড পেপারে। 2 জুলাই বাংলা ফার্স্ট পেপার এক্সাম দিয়ে এসে বাংলা সেকেন্ড পেপারের নিয়মিত অংশটুকু শেষ করে ট্রাই করব। তারপর আমি 3 তারিখ টাইম নিয়ে এসব অভিজ্ঞতা বর্ণনা, দিনলিপি, খুদে বার্তা এগুলো সব শেষ করব। তো তোমরা আগেই বাছাই করে রেখো যে তোমরা কি কি দিবা, কি কি আনসার করবা, যেটা তোমাদের অনেক হেল্পফুল হয়ে যাবে, বিকজ আমাদের এক্সামের আগে এত টাইম থাকবে না বাছাই করার জন্য। এখন আমি তোমাদেরকে একটা সাজেশন দেখাবো। তোমরা ফার্স্টে ইউটিউবে যাবা, তারপরে যে হিরামুলস ক্লাসরুম লিখে সার্চ দিবা। ভাইয়ার পেজে একটা ভিডিও আছে যেখানে সে তার টেলিগ্রাম পেজে লিঙ্ক দিয়ে দেয়। তার টেলিগ্রাম পেজে গেলে তোমরা বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপারের ফুল সাজেশন পাবা। আমি এই সাজেশন দেখে আমার সব শেষ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি টেলিগ্রাম পেজে জয়েন হয়ে গেছি, আর আমি এভরি টপিকে সাজেশন পাইছি। রাইটিং পার্ট বলো, গ্রামার পার্ট বলো, সব ধরনের সাজেশন তুমি এখানে পেয়ে যাবা। ওখান থেকে বাকি সব সাজেশন নিলে আমি 15টা রচনা আমার নিজের মতো শেষ করবো। এটা আমার বাসা টিচার আমাকে দিয়ে গেছে। আমি 15টা রচনায় পড়বো, বাকিগুলো পড়বো। তোমাদের যদি ভাষা শিক্ষা বই থাকে তাহলে আমি এই 15টা রচনার পাশে পেজ নাম্বার লিখে দিছি। তোমরা ভাষা শিক্ষা বই থেকে পেজ নাম্বার দেখে এই রচনাগুলো নিতে পারো। ভাষা শিক্ষা না থাকলেও সমস্যা নেই, চ্যাট জিপিটি থেকে তোমরা ইজিলি বানিয়ে নিতে পারো, আর তোমরা গুগলে যে কোনো ওয়েবসাইটে পেয়ে যেতে পারো। রচনা অনেক আছে গুগলের ওয়েবসাইটে। এখন আমরা এসে ইংলিশ ফার্স্ট পেপারে। ইংলিশ ফার্স্ট পেপারে আমি বাংলা সেকেন্ড পেপার এক্সাম দিয়ে এসে প্যাসেজ, ফ্লোচার্ট, সামারি উইথ ক্লোজ এগুলো সব শেষ করে ফেল। এন্ড 5 তারিখে আমি বাকি সব রিটেন পার্ট শেষ করব। সেকেন্ড পেপারের জন্য আমি সেম মেথড ইউজ করব, বাট সেকেন্ড পেপারে যেহেতু গ্রামার পার্ট অনেক, তার জন্য 6 তারিখ রাতে হাফ শেষ দিব, 7 তারিখ সকালে হাফ শেষ দিব। কমপ্লিটিং স্টোরির জন্য আমি এগুলো পড়ব। এন্ড গ্রামার পার্টের জন্য আমি মিলস এডুকেয়ার ফেসবুক পেজ থেকে সাজেশন নিয়েছি। কম্পোজিশন আর প্যারাগ্রাফ আমি এই সাজেশনটা দেখে পড়বো, এটা আমার বাসা টিচার আমাকে দিয়েছে। এন্ড বাকি সব সাজেশন যে রিপোর্ট রাইটিং বলো, গ্রাফ এন্ড চার্ট বলো, এগুলো সব আমি ওই হিরামুলস ক্লাসরুমে যে আমি তোমাদেরকে টেলিগ্রামের পেজটা দেখালাম, আমি ওখান থেকে নিয়েছি। ইংলিশ ফার্স্ট পেপারও, ইংলিশ সেকেন্ড পেপারও। আইসিটির জন্য আমার নির্ধারিত কিছু টপিক আছে, যেমন ইংলিশ সেকেন্ড এক্সাম দিয়ে এসে আমি রাতে এই 2 ঘন্টার মধ্যে চ্যাপ্টার 1 এর এই টপিকগুলো শেষ করে ফেলবো রাতে। তারপর আমি 3 ঘন্টা টাইম নিয়ে চ্যাপ্টার 3টা শেষ করবো। চ্যাপ্টার 3 আমার আগেই অনেক ভালো করে শেষ করা আছে। এর দিন সকালে 2 ঘন্টা টাইম নিয়ে আমি চ্যাপ্টার 2 শেষ করবো, এই টপিকগুলো। দেন চ্যাপ্টার 4 and 5। তো আমাদের 2 দিন বন্ধ। 10 জুলাই আমি জাস্ট সব চ্যাপ্টার এমসিকিউ পড়বো, এন্ড আমি এই টেস্ট পেপার থেকে আমার সব সিকিউ সলভ করবো। এর জন্য এটাই যথেষ্ট। তারপর তোমাদেরকে ফিজিক্সের জন্য আমি অনেকগুলো চ্যাপ্টার স্কিপ করছি। তোমরা আমার এই টাইম লাইনেও পড়তে পারো, তোমাদের এফেক্টিভ হবে। এই চ্যাপ্টারগুলো থেকে অবভিয়াসলি কোশ্চেন আসবেই, তো আমি এই চ্যাপ্টারগুলো বাছাই করে নিচ্ছি। পার চ্যাপ্টার তোমরা যদি 10 থেকে 15টা সিকিউ করো তাহলে হয়ে যাবে। আমিও 10 থেকে 15টা সিকিউ আগে করছি, এখন জাস্ট বোর্ডগুলো রিভাইজ দিব। ফিজিক্স ফার্স্ট পেপারের সাজেশন আমি হালকেনস্টাইন পেজ থেকে নিয়েছি, তোমরা আমার থেকে দেখতে পারো, তোমরা ওখানে ভিডিও দেখতে পারো হালকেনস্টাইনের ইউটিউব পেজে। তারপর ফিজিক্স সেকেন্ড পেপার আমি তোমাদেরকে এখানে সাজেশন দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে সাজেশন আছে, এন্ড এগুলো আমি সব আমার টেস্ট পেপার থেকে করব। টেস্ট পেপারে আমি মেইন ফোকাস দিব 23 সালের and 25 সালের বোর্ডের। তারপর কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এখানে আমি দেখো তোমাদের বোর্ড নোট করে দিছি ফার্স্ট পেপারের জন্য, তোমরা এগুলো করলেই হয়ে যাবে। এন্ড আমার এই রুটিন ফলো করলে তোমরা 3 দিনে ইজিলি চ্যাপ্টার শেষ করতে পারবা। চ্যাপ্টার 5 এর জন্য আমার টিচার আমাকে কয়েকটা পেজ বলে দিছে, যেগুলো ঠাটায় মুখস্থ করলেই হয়ে যাবে। প্রথমে 559 থেকে 572, তারপর 587 থেকে 594। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য আমি এভাবে একটা রুটিন মেনটেন করে নিছি 2 দিনে, যাতে আমার সব চ্যাপ্টার শেষ হয়ে যায়। সেকেন্ড পেপারে আমি জাস্ট 23 আর 25 বোর্ড সলভ করব। এখন বায়োলজি ফার্স্ট পেপারের আগে আমরা যেহেতু 4 দিন বন্ধ পাইছি, আমি 22 তারিখে আগে বায়োলজি সেকেন্ড পেপারে 3টা চ্যাপ্টার শেষ করব, এন্ড তারপর বায়োলজি ফার্স্ট পেপার ধরবো। এন্ড সেকেন্ড পেপারের জন্য পরে আমি সব একদিনে শেষ করে ফেলবো। এখানে আমি সেকেন্ড পেপারে এই 4টা চ্যাপ্টার একদম বাদ দিছি, আমি এই 4টা চ্যাপ্টার পড়বো না। বায়োলজির জন্য ফার্স্টে আমি ভাবছিলাম বই রিডিং পড়বো, বাট আমি মনে হয় না বই রিডিং পড়ার এত টাইম আছে। সো আমি এই যে টপিকগুলো নিয়ে নিছি হালকেনস্টাইন পেজ থেকে।
এখানে তোমাদেরকে আমি টপিকগুলো দেখাই দিতেছি, তোমরা এই টপিকগুলো স্ক্রিনশট নিয়ে নাও অ্যান্ড তোমাদের এই টপিকগুলো পড়লেই হয়ে যাবে। তোমরা এই টপিকগুলো যদি অনেক ভালোভাবে মুখস্থ করো সবাই, তাহলে তোমাদের আর কোনো এক্সট্রা টপিক পড়তে হবে না। আমি আপাতত চ্যাপ্টার 8, 9, 10 অ্যান্ড 12 স্কিপ করছি। তোমরা পড়তে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা। আমি বায়োলজি মেইনলি উদ্ভাসের গাইড থেকে পড়বো অ্যান্ড আমি কিউএনএ বায়োলজি নোটসটা যে নিছি এটা থেকে পড়বো। এখানে সুন্দরভাবে সব টপিক, বৈশিষ্ট্য, কাজ, কারণ, পার্থক্য নোট করা আছে, সো ইজি হয়ে যায়। অ্যান্ড তারপর আমি এই যে উদ্ভাসের গাইডের টপিকগুলো দাগায় নিছি যে কোন কোন টপিক আমার পড়তে হবে, কোন কোন টপিক ইম্পর্টেন্ট। ফার্স্ট পেপারের জন্য সেম কাজ করছি, সেকেন্ড পেপারের জন্য সেম কাজ করছি। আমি আমার টিচারকে দিয়ে বলছি যে আরও এক্সট্রা কিছু অ্যাড করতে হবে নাকি দিয়ে দিতে, সো এই টপিকগুলোই আমি জাস্ট পড়বো সেকেন্ড পেপারে। তারপর হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টারে 2 থেকে 3 ঘন্টা দেওয়ার ট্রাই করছি। হায়ার ম্যাথে ফার্স্ট পেপারের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলাই। হায়ার ম্যাথ আমি ফার্স্টে বইয়ের থেকে কিছু ফর্মুলা দেখে নিব অ্যান্ড তারপর আমার যে টেস্ট পেপার আছে আমি টেস্ট পেপার থেকে সলভ করা শুরু করব। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে 15 থেকে 20টা সিকিউ সলভ করার ট্রাই করব। এখানে তোমাদের মেইন ফোকাস থাকা উচিত ঢাকা বোর্ড 25, 23 অ্যান্ড আগে 19 পর্যন্ত, যথেষ্ট হয়ে যাবে তাহলে। তারপর হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের জন্য আমি এই রুটিনগুলো নিই, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের জন্য এগুলো যথেষ্ট। তারপর আমি লাস্টে যে এমসিকিউ রাখছি, এমসিকিউ এর জন্য তোমাদের এই ভিডিওটা দেখা অনেক জরুরি। রাকিব ভাইয়ের এই ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা দেখলে তোমাদের এমসিকিউ অনেক ইজি হয়ে যাবে সলভ করা। সো ভিডিও ছিল এই পর্যন্ত। দোয়া করি তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও, আল্লাহর কাছে তোমরা দোয়া করো আমি যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারি। অ্যান্ড এই ভিডিওটা যদি তোমাদের এফেক্টিভ লাগে তাহলে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে